শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে ঘুম থেকে উঠে বাড়ছি, সমস্ত কাজ হয়ে গেছে আমার। তারপর দেখো সোজা স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না বান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। তো ভাতটা দেখো জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপর চালটা ধুয়ে চালটা ছেড়ে দিলাম। তারপর দেখো আনাজগুলো কাটতে বসে গেছি। আর আজকে করবো পালং শাক। তো পালং শাক আলু বেগুন দিয়ে আজকে চচ্চড়ি করবো আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। যেহেতু তোমার দাদাভাই আগের দিন যে মাছগুলো নিয়ে এসেছিলো, মাছগুলো ছিল, তো মাছ দিয়ে ঝোল করে নেব। আর পালং শাকগুলোর এখন যে দাম, আগে তো আমরা দেখতাম আটি বিক্রি হতো, কিন্তু এখন ওজনে বিক্রি হচ্ছে। শাকও আবার ওজনেই প্রথম শুনলাম। তো দেখো তোমার দাদাভাই আগের দিন বাজার থেকে শাক নিয়ে এসেছিলো, রেখে দিয়েছিলাম, রান্না আর হয়নি। তো আজকে ভাবলাম শাকটা রান্না করবো। আর পালং শাক এই শীতের সময় পালং শাক তো খেতে খুবই টেস্ট লাগে। তো এই জন্য আলু বেগুনগুলো কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো তোমার দাদাভাই অনেক বড় বড় বেগুন নিয়েছে, আর বেগুনগুলো খুবই নরম। তো বেগুন দিয়ে আলু বেগুন চচ্চড়ি করে দেবো। তো এই জন্য দেখো বেগুনটা কাটা হয়ে গেছে, আলুটা এখন কেটে নিচ্ছি। আর এদিকে শাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে উপরে ভালো ভালো শাক দিলে ভিতরে নোংরাগুলো দিয়ে দিয়েছি। দেখো কতটা নোংরা বেরিয়ে গেছে এক বিড়া শাকে। আর আজকে নিয়ে এসছে 3 বিড়া শাক। তো 3 বিড়া শাকই রান্না করে নেবো, যেহেতু শাকগুলো কম হয়ে যাবে রান্নার পরে। তো দিয়ে দেখো সমস্ত শাক আমার বাছা হয়ে গেছে। তো এখন আনাজগুলো কাটা শেষ, তো রেখে দিলাম। তারপরে আমি করে নিচ্ছি ফুলকপিটা কেটে নিচ্ছি। আর এখন প্রত্যেক দিন ফুলকপির ঝোল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ফুলকপি আছে মানে তো সিজনের সবজি মানে খেতেই হবে, তাই না? তো এদিকে দেখো ফুলকপিটাও আমি কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিলাম। দিয়ে এখন মশলাগুলো সব করে নেব। তো আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এক এক করে সমস্ত মশলা করে নেব। এখন দেখো মশলাগুলো আমি বের করে নেব। তো আগে পেঁয়াজটা কেটে নিয়েছি, তারপরে এই যে আদাগুলো কেটে নিলাম ভালো করে পরিষ্কার করে। এখন এক এক করে রসুনগুলো ছাড়িয়ে নেব। তো যেহেতু এবারে রসুনগুলো তোমার দাদাভাই অনেক বড় বড় নিয়ে এসে, তো ছাড়াতে বেশি আর দেরি হবে না। তো এদের রসুনগুলো এখন এক এক করে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো একটা টমেটো বের করেছি, যেহেতু ফুলকপি ঝোল করবো তো টমেটো তো দিতেই হবে। তো এদিকে টমেটোটাও কেটে নিলাম আমি। তারপর আজকে যেহেতু মিক্সারে বেটে নেবো, দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আমি। আর এখনও সকাল থেকে আমার খাওয়া দাওয়াই হয়নি। তো আগের জন্য ফুলকপি আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই। আর এদিকে তো ভাতটা আমার হচ্ছেই, তারপরে আমি খেয়ে নেব। তো এদিকে ফুলকপি আলু হলুদ নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে পান্তা খেয়ে সকালের টিফিনটা আজকে হলো আমার পান্তা। আর আগের দিন যে চিংড়ি মাছের রান্না করেছিলাম, অনেকটাই তরকারি ছিল ফ্রিজে, তো ওই তরকারি পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তাটা খেয়ে নিলাম। তারপরে দেখো এখন ভাতটাও আমার হয়ে গেছে ততক্ষণে। তো খাওয়া দাওয়ার পরে ভাতটার মাঠটাও গড়িয়ে নিলাম। তারপরে এখানে আমার ফুলকপি আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখন চচ্চড়িটা আগে করে নেব, তাই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলে। তো 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা। তো পেঁয়াজটা এখন ভেজে নেব। তারপরে যে সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম কল থেকে, তখন সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে হলুদ নুন দিয়ে নেড়ে নেড়ে সবজিটা রান্না করে নেব। তো এইদিকে দেখো সবজিগুলো দিয়ে নিয়েছি এখন তেলে আমি। তারপরে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তারপরে যে পরিমাণ মতো এখন হলুদ দিয়ে দেবো, তারপরে আমি নুন দেবো। দিয়ে এখন ভালো করে সবজিটা আমি হালকা আঁচে রান্না করবো। আর আজকে জল দেবো না, যেহেতু এক্ষুনি ধুয়ে নিয়ে এসেছি, তাই সবজি থেকে অনেকটাই জল বেরোবে। তো জল দিলে অনেকটাই দেরি হয়ে যাবে, এই জন্য জল বেশি দেবো না। তো এদিকে দেখো সবজিটা নেড়ে নেড়ে আমি রান্না করে নেবো। এদিকে দেখো আমার সবজিটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর, যে পুরো সবুজ সবুজ হয়েছে দেখতে, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। তো এইদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে পালং শাকের ঘন্ট। তো এই যে পালং শাকের ঘন্টটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ফুলকপিটা যেহেতু সেদ্ধ করে রেখেছি, তাই বেশিক্ষণ দেরি হবে না। তো চচ্চড়িটা করে আমি এখানে দেখো মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, যেহেতু কালকে ভাজা মাছ, তো আরেকবার ভেজে নিলাম। ভেজে নিয়ে মাছটা ভাজার পরে এখানে ফুলকপি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, এখন তেলে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি ঝোলটা করে নেব। এদিকে দেখো মশলাটা এখন আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর মশলা বলতে পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা কিছুটা বেটেছি, আর কিছুটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। তো এদিকে দেখো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো। তো নুনটা তো দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো হলুদ দিলাম, কারণ আমি সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম, তাই বেশিটা দেবো না, তাহলে বেশি হয়ে যাবে হলুদ গুঁড়ো। তাই দেখো এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আমি মশলাটা ফুলকপির সাথে কষিয়ে নেব। তো দিয়ে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে ছেড়ে এসছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো দিয়ে দেখো কষাচ্ছি, কষানো আমার হয়ে গেছে ফুলকপি আলুটা। তারপরে যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তার মধ্যে আমার ছেলে খেতে বসে গেছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ওকে আমি কালকে যে চিংড়ি মাছ হয়েছিল, তো চিংড়ি মাছের তরকারিটা একটু গরম করে দিয়েছিলাম। তো চিংড়ি মাছের তরকারি আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আর পালং শাকের ঘন্ট দিয়ে ওকে দিয়েছি খেতে। তো তখন আমার ঝোলটাও হয়ে যাবে, তারপর ওকে ঝোলটাও দিয়ে দেবো। যদি দেখো ঝোলটা আমার ফুটে এসছে, মাছটাও দিয়ে দিলাম। আর আজকে একটু কাজ বাজ করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য রান্না বান্না করতেও লেট হয়েছে। তাই ছেলে তাড়াহুড়ো করে যাই রান্না হয়েছিল ওগুলোকে দিয়ে খেয়ে দিয়ে চলে গেলো, যেহেতু ছেলের স্কুল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সাইকেলে করে যাবে, তাই একটু আগে থেকে বেরিয়ে যাই, আস্তে সুস্তে যাই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে স্কুল
পৌঁছতে। তো এদিকে দেখো আমার ঝোলটাও রান্না হয়ে গেছে, তো ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার ঝোল পুরো কমপ্লিট, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তারপর দেখো তোমার দাদাভাই আজকে অনেক দেরি করে এসছে বাড়িতে, তো আসার জন্য ঝগড়া হয়েছিল তোমার দাদাভাইয়ের সাথে, দেখেই বুঝতে পারছো। ভিডিও করব না বলে আমি আগে খেতে বসে গেছিলাম তোমার দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়ে। তো তোমার দাদাভাই ক্যামেরাটা চালু করে বসেছে খেতে, আর আমার অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই এই এক্ষুনি বসলো খেতে, আর ঝগড়া হওয়ার জন্য তোমার দাদাভাইও আমার সাথে কথা বলছে না, আমিও তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছি না, চুপচাপ খেয়ে নিচ্ছি। আর কথাও তোমার দাদাভাই ভিডিওতে আর কথাও বলে, ভিডিও করেনি। নাহলে তোমরা দেখেছো তোমার দাদাভাই ভিডিও করার সময় অনেকটাই কথা বলে, আর আমরা খাওয়া দাওয়ার সময় অনেকটা মজা করেই খাওয়া দাওয়া হয়, কিন্তু আর ঝগড়াঝাটি হওয়ার জন্য কথাও বলা হয়নি, আর মানে খাওয়া দাওয়ার সময় কোনো কথাই বলেনি তোমার দাদাভাই। তো চুপচাপ খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকে রান্না বান্না করেছিলাম তোমরা তো দেখেইছো ভিডিওতে আগে, যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর পালং শাকের ঘন্ট করেছি। তো এই দিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই অনেকটাই দেরি করে এসছে, তার জন্য একটু বকাবকি করেছিলাম তোমার দাদাভাইকে। এই রাগারাগি আর মানে কথা বলছি না, তোমার দাদাভাই চুপচাপ আছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।